আপনারা শুনুন নতুন গজল নামাজকে নিয়ে লিখেছিলাম নামাজ পড়লে কি হয় দেখেন কবি লিখছে দুই কোলে কি গবে তোমার গো না পেলে খোদার রহমত গো দুই কোলে কি গবে তোমার গো না পেলে খোদার রহমত গো চাও পেতে যদি ওই জান্নাত গো নামাজ ছাড়া যে সবে কার গো নামাজ ছাড়া যে সবে কার গো নামাজ ছাড়া যে সবে কার গো দুনিয়ার মোহমায় পড়ো না দুনিয়া তোমার বিছে খেলো না দুনিয়ার মোহমায় পড়ো না দুনিয়া তোমার বিছে খেলো না থাকবে না বেঁচে চিরকাল গো থাকবে না বেঁচে চিরকাল গো নামাজ ছাড়া যে সবে কার গো তুই কোলে কি হবে তোমার গো না পেলে খোদার রহমত গো চাও পেতে যদি ওই জান্নাত গো নামাজ ছাড়া যে সবে কার গো নামাজ ছাড়া যে সবে কার গো নামাজ বলো যে বেহেশতের চাবি নামাজে পাবে সুখ শান্তি সবে নামাজ বলো যে বেহেশতের চাবি নামাজে পাবে সুখ শান্তি সবে নামাজ তুই কোলে পড়ো পার গো নামাজ তুই কোলে পড়ো পার গো নামাজ ছাড়া যে সবে কার গো তুই কোলে কি হবে তোমার গো না পেলে খোদার রহমত গো চাও পেতে যদি ওই জান্নাত গো নামাজ ছাড়া যে সবে কার গো নামাজ ছাড়া যে সবে কার গো জান্নাতের আশা করো কি করে খোদার ইবাদত বান্দেগি ছেড়ে কত মানুষ আছে দুনিয়ার বুকে এই মোটা ভাইদের ওখানে একটা লোক বুঝলেন বলি আজকে বলতে নেই আমাদের ওই সাইডে একটা লোক নামাজ কালাম জীবনে পড়িনি ইবাদত বান্দেগি করে না তার মুরব্বীরা বলে দা তার জীবনে নামাজ পড়িস নি জুম্মার নামাজ পড়িনি তো তোকে মরণের ভয় নেই কবরে যেতে হবে না তখন বলছে কবরে যাবো তা কি হয়েছে বলে যখন ফেরেশতারা পেটাবে তখন কি করবি বলে আমার মাথায় বিশাল বুদ্ধি কি বুদ্ধি বলে ফেরেশতারা যখন আমাকে মারতে আসবে তখন ফেরেশতাদের বলবো ও ফেরেশতা এক্ষুনি তো দুজন এসে মেরে গেল আবার এসে মারতে কি লোক বলো দিনি বলে এক্ষুনি তো মেরে গেল আবার তুমি কি করতে এসো এরকম করে কাটিয়ে দেবো মানুষ কত রকমের মানুষ হয় জান্নাতের আশায় মানুষ বসে থাকে মরলেই নাকি জান্নাতি অত সোজা নয় যারা মসজিদ মুখ হয় না জীবনে তারা আবার জান্নাতের আশা করে তাই কবি লিখছে দেখেন জান্নাতের আশা করো কি করে খোদার ইবাদত বান্দেগি ছেড়ে জান্নাতের আশা করো কি করে খোদার ইবাদত বান্দেগি ছেড়ে মরকে নাও মোরে শরণ গো মরকে নাও মোরে শরণ গো নামাজ ছাড়া যে সবে কার গো তুই কোলে কি হবে তোমার গো না পেলে খোদার রহমত গো চাও পেতে যদি ওই জান্নাত গো নামাজ ছাড়া যে সবে কার 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 গো